নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। প্রেতের অভিশাপ। গল্পের শুরু হয় একটি ছোট গ্রাম থেকে, যেটি বহু বছর ধরে একটি রহস্যময় অভিশাপের শিকার। গ্রামটির নাম শ্মশানপুর। সেখানে বহু বছর আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। গ্রামের প্রাচীন মন্দিরে একজন পণ্ডিতের প্রেতাত্মা বন্দী করে রাখা হয়েছিল, কারণ তিনি কালো জাদুর সাহায্যে মানুষদের ক্ষতি করতেন। সেই প্রেতাত্মা তার মৃত্যুর পরও মুক্তি পায়নি এবং গ্রামবাসীরা বিশ্বাস করে সে এখনো তার প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। একটি শহরের সাংবাদিক, যিনি ভৌতিক কাহিনী এবং রহস্যময় ঘটনার উপর গবেষণা করেন, তার কানে আসে শ্মশানপুরের এই ভয়ঙ্কর প্রেতের গল্প। তিনি ভাবেন এটি তার জন্য একটি ভালো সুযোগ হবে একটি চাঞ্চল্যকর গল্প তুলে ধরার। তাই তিনি শ্মশানপুরে যাত্রা করেন। অর্ক গ্রামে পৌঁছে জানতে পারেন, 1 মাসের মধ্যে গ্রামের 3 জন মানুষ নিখোঁজ হয়েছে এবং সেই সময় রাতে গ্রামে একটি অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছিল, যেন কেউ দূর থেকে কাঁদছে। গ্রামের বৃদ্ধরা বলে এ প্রেতের অভিশাপ, কারণ একবার প্রতি 100 বছর পর প্রেতাত্মার অভিশাপ জাগ্রত হয় এবং সে তখন তার প্রতিশোধ নিতে আসে। এক রাতে অর্ক তার ক্যামেরা এবং মাইক্রোফোন নিয়ে বেরিয়ে পড়ে গ্রামের প্রাচীন শ্মশানে। শ্মশানটি ছিল জঙ্গলের ভিতরে, যেখানে প্রবেশ করার সাহস কেউ করে না। রাত গভীর হতে থাকলে চারপাশে ঝিঝির ডাক কমে আসে এবং হঠাৎ শ্মশানের দিকে ভেসে আসে সেই কান্নার আওয়াজ। অর্ক বুঝতে পারে এটি কোনো সাধারণ ঘটনা নয়। সে শ্মশানে ঢোকে, আর সেখানেই তার সামনে আসে সেই প্রেতাত্মা। একটি অর্ধদগ্ধ শরীর, চোখে লাল আগুনের শিখা, যার মুখ বিকৃত এবং তার চারপাশে অস্পষ্ট ছায়ার মতো কিছু ঘুরছে। প্রেতাত্মা অর্ককে জানায়, শত বছর আগে তার প্রতি অবিচার করা হয়েছিল এবং সে এর প্রতিশোধ নিতে চায়। যেসব মানুষ তার মৃত্যুর জন্য দায়ী ছিল, তাদের বংশধরদের একে একে মেরে ফেলছে সে। প্রেত বলে অর্কই পরবর্তী শিকার, কারণ তার পূর্বপুরুষরাও সেই পণ্ডিতের মৃত্যুর সঙ্গে জড়িত ছিল। অর্ক পালাতে চেষ্টা করে, কিন্তু প্রেত তাকে শ্বাসরোধ করে ধরে ফেলে। অর্ক তার ক্যামেরায় সবকিছু রেকর্ড করতে থাকে, কিন্তু প্রেতাত্মা তাকে ধীরে ধীরে হত্যা করে। গল্পের শেষে দেখা যায় অর্কের মৃতদেহ গ্রামের মাঝখানে পড়ে আছে, আর তার ক্যামেরায় রেকর্ড করা সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো দেখে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে। তারা বুঝতে পারে প্রেতাত্মার অভিশাপ এখনো শেষ হয়নি এবং গ্রামটি আরও একটি শতাব্দী ধরে ভয়ের মধ্যে ডুবে থাকবে। অর্কের মৃত্যু গোটা গ্রামে তোলপাড় সৃষ্টি করে। তার ক্যামেরায় ধারণ করা ভিডিওটিকে ভয়াবহ বলে ঘোষণা করা হয় এবং তা খুব দ্রুত সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শহরের বড় বড় সাংবাদিকরা এবং পুলিশ এই ঘটনার পেছনে লুকিয়ে থাকা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে। অর্কের বন্ধু এবং সহকর্মী তৃষা, যিনি একজন অনুসন্ধানী সাংবাদিক, শ্মশানপুরে যেতে দৃঢ় প্রতিজ্ঞা করেন, কারণ অর্কের মৃত্যুতে সে মর্মাহত এবং রহস্যের মূল পর্যন্ত পৌঁছাতে চায়। তৃষা শ্মশানপুরে পৌঁছানোর পর দেখতে পায় গ্রামের মানুষদের মধ্যে এক অভূতপূর্ব আতঙ্ক বিরাজ করছে।
গ্রামের মন্দিরের পুরোহিত তাকে সতর্ক করেন যেন সে এই প্রেতাত্মার অভিশাপ নিয়ে কোনো দুঃসাহসী পদক্ষেপ না নেয়। কিন্তু তৃষা দৃঢ়প্রতিজ্ঞ, সে অর্ঘ্যের মতোই সব তথ্য বের করবে। তৃষা ঠিক করে সে অর্ঘ্যের পথ অনুসরণ করবে। সেই রাতেই সে শ্মশানে প্রবেশ করে, যেখানে অর্ঘ্যের শেষ মুহূর্তে প্রেতাত্মার মুখোমুখি হওয়া দৃশ্য রেকর্ড হয়েছিল। শ্মশানে ঢোকার পর তার আশেপাশের পরিবেশ ক্রমশ ভারী হতে থাকে, যেন চারপাশের বাতাসে ভরাট অন্ধকার জমতে থাকে। তৃষা গ্রামের পুরনো নথিপত্র ঘাঁটতে শুরু করে এবং জানতে পারে সেই পণ্ডিতের মৃত্যু হয়নি শুধুমাত্র তার কালো জাদুর জন্য। গ্রামের জমিদারের নির্দেশে তাকে হত্যা করা হয়েছিল, কারণ পণ্ডিত সেই জমিদারের পরিবারকে অভিশাপ দিয়েছিল, যা তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। জমিদার সেই প্রেতাত্মাকে শাশ্বত শাস্তি দেওয়ার জন্য প্রাচীন মন্দিরে বন্দী করিয়ে দিয়েছিলেন। তৃষা জানতে পারে প্রেতাত্মা কেবল তার প্রতিশোধ নিতে চায় না, সে চায় সম্পূর্ণ গ্রামকে অভিশপ্ত করে ধ্বংস করে দিতে, কারণ গ্রামের সকলেই সেই অতীতের ঘটনার সঙ্গে জড়িত ছিল। তৃষা বুঝতে পারে সময় দ্রুত ফুরিয়ে আসছে। এই অভিশাপকে থামাতে হলে তাকে মন্দিরের সেই প্রাচীন গ্রন্থ থেকে কিছু রহস্যময় মন্ত্র উদ্ধার করতে হবে, যেগুলো প্রেতকে স্থায়ীভাবে শাস্তি দিতে পারে। তৃষা মন্দিরে পৌঁছায়, যেখানে সে মন্ত্রের মাধ্যমে প্রেতকে বশে আনার চেষ্টা করে। কিন্তু প্রেতাত্মা তাকে থামাতে গ্রামজুড়ে এক ভয়ানক তাণ্ডব সৃষ্টি করে। মন্দিরের আশেপাশে বাতাস ভারী হয়ে ওঠে, মাটি কাঁপতে থাকে, এবং সেই লাল চোখের অর্ধদগ্ধ প্রেতাত্মা তৃষার দিকে এগিয়ে আসে। শেষ মুহূর্তে তৃষা মন্ত্রটি উচ্চারণ করতে সফল হয়, তবে প্রেত সহজে হার মানে না। মন্ত্রের শক্তিতে প্রেত কিছুটা দুর্বল হয়ে পড়ে, কিন্তু তৃষা বুঝতে পারে এটি একেবারে শেষ নয়। গল্পের শেষে ইঙ্গিত দেওয়া হয় যে প্রেতাত্মা পুরোপুরি ধ্বংস হয়নি, সে আবারও ফিরে আসবে এক নতুন শক্তি নিয়ে, এবং তখন হয়তো তাকে থামানোর কোনো উপায় থাকবে না। প্রেতের অভিশাপ।